করোনা ভাইরাসের ভিতরেও খুব জরুরি একটা কাজে যেতে হলো সুদূর কুষ্টিয়াতে। তো এখন যাচ্ছি কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় যাওয়ার সময় সব থেকে বড় অবাক লাগলো, মাত্র 200 টাকা নিল, যে ভাড়া মাত্র 70 টাকা, সেখানে 200 টাকা নিল। এবং তারা আসলে নেওয়ারই কথা, কারণ বাসে শুধুমাত্র যাত্রী বলতে আমি একা বললেই চলে, পিছনে একজন দুইজন আর সামনে 2-3 জন আছে, মোট 4-5 জন নিয়েই আসলে যাচ্ছি। এই জন্য আমার কাছ থেকে 500 টাকা নিলেও আসলে কিছুই করার নেই, কারণ তারাও কিন্তু ফাঁকা বাস নিয়েই যাচ্ছে। তো করোনার ভিতরে এই ধরনের গাড়ি চলাচল আসলে ঠিক না। তারপরেও সরকার যেহেতু একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা দূর দূরান্তে খুব জরুরি কোনো কাজে যাবে, তো তারা বিভিন্ন রকম ভাবে যাইতে পারবে এই গাড়ির মাধ্যমে। তো এখন এই তো আছি, 12 বাজার আছি, 12 বাজার, তারপর কালীগঞ্জ, এরপর ঝিনাইদহ, তারপরে শেখপাড়া, এরপরে কুষ্টিয়া। তো এখন অনেক সময় লাগবে, প্রায় 3 ঘন্টার জার্নি। সকাল 7টায় বের হয়েছি। তো সবাই দেখতেই পাচ্ছেন, মোটামুটি গাড়িতে যাত্রীর সংখ্যা 2 জন দেখতে পাচ্ছেন মোটামুটি। আর সামনের দিকে যদি একটু ধরি, সামনের দিকে দেখতে পাবেন মাত্র, যেখানে 52টা সিট সেখানে মাত্র 5জন যাত্রী। তো 5জন যাত্রী নিয়েই আমরা কুষ্টিয়াতে যাচ্ছি একটা বাসে। এটা হলো রূপসা গাড়ি, যেখানে রূপসা গাড়ি অন্যান্য দিনের তুলনায় আসলে খুবই দ্রুত যাচ্ছে। এখানে কোনো যাত্রী নেওয়ার জন্য কোথাও দাঁড়ানো লাগছে না, এজন্য খুব দ্রুতই গাড়িটা কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক,